আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে পরিচয় করাবো আমার পাশে গাছদের সাথে। চলেন দেখা শুরু করি। এই যে প্রথমে চলে আসলো মানি প্ল্যান্ট গাছ। এই গাছটা সবাই কত যত্নে রাখে, আর আমি এখানে অবহেলায় রাখছি। আমার বাসায় অবহেলায় রয়েছে, ওখান থেকে কাটিং করে ঘরের মধ্যে নিয়ে আসবো। তারপর এটা কি গাছ আমি জানি না, নাম জানি না। এটা ড্রাগন গাছ। আর ওই ফুলের গাছটা না কি পাতা পাতা, ওটার নামও জানি। এ আবার কি? কচু। কচু শাকের উপর লাল লাল দাগ। আর এটা এটা আমরা ছোট থাকতে এগুলা নিয়ে খেলতাম। কে খেলছে না এগুলাতে? আর এখানে লাল পাতা, এগুলা কি যেন বলে, নাম ভুলে গিয়েছি। এরপর এখানে চলে আসলাম তুলসী গাছ, রঙ্গন ফুল গাছ। আর এই ফুলের নাম জানি না, আপনারা কেউ জানলে বলবেন। এই যে ডালিম গাছ, এগুলো কিন্তু লাগানো হয়নি। এগুলো আমার শাশুড়ি ফল খেয়ে বীজ ফেলছে, তার থেকে এই গাছের নামও জানি না আমি। আপনারা জানলে কমেন্টে বলবেন। এই যে মরিচ গাছ আমাদের অনেক ভালো ছিল, মরিচ আসতেছিল, কিন্তু বৃষ্টির পানির কারণে গাছগুলা মারা গেছে। ওমা, দেখি আঙ্গুর ফল গাছ মনে তো হচ্ছে, মনে হয় আঙ্গুর ফল গাছ হবে। দেখা যাক কি হয়। আর এই যে আমার প্রিয় গাছ চলে আসছে, রেন লিলি। কি সুন্দর একটা ছোট্ট গাছে রেন লিলি ফুল ফুটছে। এটা আমার বাসার গেটের সামনে, একদম আমার অনেক পছন্দ। তার উপরে এই লেবু গাছটা। আর এখানে চলে আসলাম। এইটা কি গাছ আপনারা বলেন তো? এইখানে কিন্তু একটা ফলও ধরছে। এই গাছটার নাম কে কে জানেন? এটা কিন্তু একটা ফলের গাছ। এই যে আমাদের বাসায় অনেক রকমের গাছ আছে। আম, ওই আমটা দেখি পাখি না বাদুড় খেয়ে ফেলছে। আরো অনেক আম গাছ আছে আমাদের বাসায়। ওমা, এখানে দেখি পলিথিন দিছে গাছের সাথে। পলিথিন কেন? এটাই ভেবে পাচ্ছিলাম না, কে রাখছে তাও জানি না। এই যে আমাদের বাসার খেজুর আছে, খেজুর পরে কি অবস্থা। কেউ যদি খেজুর খাইতে চান চলে আসবেন, আমি কিন্তু দিব না। এই গাছগুলো মারাই গেছে। আমাদের বাসায় কাঠ গোলাপ গাছ আছে, আর এটা আম গাছ। আম গাছ বৃষ্টি পানির জন্য মারা গেছে। যাদের বেশি চুলকানি তারা কিন্তু নিয়ে যাইতে পারে। এই যে চুরি গাছ আছে। এই ফুলের গাছগুলোর নাম আমি জানি না। আর এটা কি গাছ বলেন তো? কলা গাছ। আমাদের বাসায় কলা গাছও আছে। আর কি লাগে বলেন? মেহেদি গাছ, ওষুধি যত গাছ, ফলের গাছ সবই আছে আমাদের কাছে। এইটা থেকে একটু ফল হয় লাল, ওই ফলটা পেকে গেলে লাল হয়। আর এই ফুলটার নাম কি বলেন তো? সবাই চেনেন। এই গাছটা ভরে যখন ফুল আসে তখন অনেক ভালো লাগে, অনেক সুন্দর দেখা যায়। আর এই যে আমাদের বাসায় জঙ্গল, আফ্রিকার জঙ্গল। ভাবতেছিলাম এর মধ্যে যাব কি যাব না, সাপ আছে নাকি, সেই ভয়ে এখানে দাঁড়িয়েছিলাম। পরে ভাবলাম কি না হয় যাই, কি উনি কি আছে, সাপের সাথে একটু সাক্ষাৎ করে আসে। এটা কিন্তু আমাদের বাসা, কি আবার মনে করে না আফ্রিকার জঙ্গল। এখানে 8টা রঙ্গন ফুল গাছ, কত ফুল ফুটছে। এখানে জবা ফুল গাছ আছে, আর এই হলুদ হলুদ কি যেন এর নামটা আমি জানি না। এখানে বড় কলা গাছ আছে, কলা গাছ হিসেবে দেখতে পাচ্ছেন। আর এখানে লেবু, অনেকগুলা লেবু গাছ আছে, যেগুলা বড় বড় লেবু ধরে আছে। কিন্তু এইদিকে অনেক বড় ঘাস জন্য আর পানি ছিল জন্য লেবুগুলো উঠাইতে পারতেছে। তারপরে এই যে আবার চলে গেলাম, ছাপের সাথে তো সাক্ষাৎ হইল না, তুমি যে চলে যাই। পরে ভয় পায় এক দৌড় দিয়েছি, যদি আমার পিছু পিছু আসে একজন। এইগুলা কি বলেন তো? যাকে বলা আগাছা, যে গাছকে নষ্ট করে দেয়। একটা গাছের বুকে সে হবে, কিন্তু পরবর্তীতে ওই গাছটাকে মেরে ফেলবে। তাই ওকে আগাছা বলে। আপনার ছোট্ট খেজুর গাছ, এটা কি গাছ বলেন তো?
আমি নাম জানি না, কেউ জানলে একটু জানাবেন। এটা কামরাঙা গাছ, কিন্তু মরা মরা হয়ে গেছে যত্নের অভাবে। আর এই যে যাদের পেট খারাপ তারা কিন্তু আমার বাসায় এসে পাথর কুচে পাতে নিয়ে যেতে পারেন। আমাদের বাসায় সব রকমের গাছই আছে, আল্লাহ দিলে সব রকমের ফল গাছও আছে, ওষুধের গাছও আছে। অ্যালোভেরা, নিম, সব গাছই পাবে। যার প্রয়োজন আসবেন নাকি, আমাদের বাসায় ঢুকতে দিব না। এটা ডালিম গাছ, ডালিম গাছে করে আসছে, ওইটাই দেখাচ্ছিলাম। আপনাদের নজরে আবার পড়েও যাইতে পারে, হাত পাই ভালো করে দেখাবো। আমাদের বাসায় ড্রাগনের গাছের অভাব নেই। দেখেন কোথায় ড্রাগন গাছ। এই যারা ওল গাছ তাদের চুলকানি বেশি, তারা একটু লাগাই নেন আর একটু চুলকাবে। ভাই কি দিয়ে কি বলতেছি নিজেও জানি না, আমি আসলে পাগল হয়ে গেছি। এটা কি গাছ বলেন তো? এটা কিন্তু রান্না করে খায়। এই যে আমাদের মাচা, পুঁই শাক আর লাউ শাক গাছে মাচা। লাউ শাক অনেকেই খাই, আবার লাউ হয়। ও মা, এটা কি? আমি ভাবছি ওই গাছের ফল ধরছে লাল না, ওটা দেখি না এখানে প্যাকেট। তো কি গাছ বলেন তো? আমি তো ভাবছি এটা আনারস গাছ। আনারস মতো না, এই যে পাহাড়ের মতো উঠে গেছে, এটা গন্ধ বাদালে গেছে, সে গন্ধ যেটা পাট পাট গন্ধ লাগে। এই বাইরেরটা শেষ করে এখন আসলাম ভিতরে। এটা আমার বারান্দা, বারান্দার থেকে ওই যে এখানে দাঁড়িয়ে ভিডিও করতেছিলাম, এখন ঘরের মধ্যে চলে আসছি। এই গাছের সাথে নাকি আগে সাপ পেঁচায় থাকতো, শুনে তো আমার অনেক ভয় লাগতেছে। কেমন উতুরে উতুরে, মানে দেখলেই ভয় লাগতেছে, মনে হচ্ছে সাপ চড়ায় আছে। এটা আমাদের অনেক আগেকার বাসা, পুরাতন বাসা। এটা নাকি যুদ্ধের সময় করা হয়েছে। বাস ওই রুমটা দেখলে একটু একটু ভয় লাগে, কিন্তু দেখলে অনেক ভালো লাগে। ভিডিও করতে করতে বৃষ্টি চলে আসছে, তো রুমে যাচ্ছিলাম, যেতে যেতে আমার আর একটা গাছের কথা মনে হয়ে গেল। তো এই গাছটার ভিডিও করতেছিলাম। এখানে শুধু টব আছে, কিন্তু গাছটা মারা গেছে। আমার গাছের ভিডিও করতে করতে পাশের বাসায় দেখলাম দুটা কাঠা লুকি দিচ্ছে। তারপরে এইদিকে চোখ গেল, দেয়াল ফেটে গাছ হয়েছে। ও কত অবহেলায় আছে, তারপরে একদম তাজা রয়েছে। এদেরকে বলে অগাছা, যারা অন্যের ক্ষতি করে। একে দেখতে দেখতে আজকের ব্লগটা শেষ করলাম। সবাই পাশে থাকবে।